ফটোজে ক্লিক করার পরে এইখানে কোন ক্যাটাগরি সবচেয়ে ভালো চলতেছে এগুলো আপনি বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে পপুলার স্টক ইমেজারি আছে, যেমন এই রিলেটেড জিনিসগুলো খুব ভালো চলতেছে, মানে তাদের খুব এখন পপুলারে আছে। এবং হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো খুব ভালো চলতেছে। আপনারা যদি এই ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে যান, যেমন আমি এইগুলো নিয়ে খুব ভালো কাজ করছি, আমার ধারণা আছে। যেমন ধরেন আমি এই টেকনোলজিতে যাব, টেকনোলজিতে ক্লিক করার পরে এইখানে দেখবেন আরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তার মানে আপনার কাজ করার জন্যে মানে আপনারা খুঁজতেছেন যে নিশ কোথায়, কোন ইমেজ দিতে পারবো, কী ইমেজ দিব বুঝতে পারতেছি না। এইটা আসলে আপনারা মানে ইমেজ ক্রিয়েট করে আপনারা কোলাইতে পারবেন না। এআই ইমেজের কথাও আমি স্পেসিফিকভাবে বলতেছি, এআই ইমেজ আপনারা ক্রিয়েট করে কোলাইতে পারবেন না। যেমন ধরেন যে এখানে রোবোটিক্স আছে, আপনারা আইডিয়া পাবেন যে আসলে কী নিয়ে কাজ করব। এই দেখেন আপনার এই যে ডিসকভারিতে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে অ্যানিমেল আছে, কোন ধরনের অ্যানিমেল নিয়ে কাজ করবেন। দেখেন এইখানে অনেক ধরনের অ্যানিমেলের ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে যদি চান, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এইগুলো যদি শেষ করে ফেলেন নিচে আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে। দেন আপনারা যদি আবার যদি খুঁজেন ক্লিপ আর্ট, কোন ধরনের ক্লিপ আর্ট, কোন ধরনের বিজনেস, কোন ধরনের ড্রয়িংস নিয়ে কাজ করবেন, কোন ধরনের ড্রিঙ্কস নিয়ে কাজ করবেন, এডুকেশন, কোন ধরনের এডুকেশন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। দেখেন এই ধরনের এখানে অনেক ধরনের এডুকেশনাল কন্টেন্ট আছে, কোনটা নিয়ে কাজ করবেন শেষই করতে পারবেন না। তো এইসব ক্যাটাগরিগুলো আপনি খুঁজে বের করবেন আশা করা যায়। তো আমি হচ্ছে এই মানে সরাসরি আপনারা সহজে এই জিনিসটা মনে হয় না আসতে পারবেন। তো আমি আবার দেখাই দিতেছি, ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই ডিসকভারে যাবেন, দেখবেন যে আপনার জন্য সবগুলো আছে, সবগুলো ক্যাটাগরি বের হয়ে গেছে। আপনারা কিন্তু শুধু ফটোজে গেলে মানে এই ক্যাটাগরিগুলো পাবেন না। যেমন হচ্ছে আমি ধরেন ফটোজে গেলাম, ফটোজে যাওয়ার পরে এই কয়েকটাই পাইলাম, কিন্তু আপনারা ফটোজে যাওয়ার পরে এই ডিসকভারে ক্লিক করবেন, এই যে এই সবগুলা জিনিস পাবেন। এইখানে আপনার হচ্ছে পিএনজি থেকে শুরু করে সব কিছু আছে। যেমন আমরা যদি এই যে ক্লিপ আর্ট বা পিএনজি, এই যে এই ক্লিপ আর্টগুলো নিয়ে যদি কাজ করেন তাহলেও খুব ভালো। যেমন হচ্ছে ক্রাউন ক্লিপ আর্ট আছে, এই যেমন এইখান থেকে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। স্পেসিফিক নিশ কীভাবে আমরা সিলেক্ট করব এবং সেই নিশ অনুযায়ী আমরা কীভাবে এআই ইমেজগুলো ক্রিয়েট করব। প্রথমে যদি ধরেন আপনার এখানে অল সিলেক্ট করা আছে, দেন আপনি এই বাটনটাতে যদি ক্লিক করেন, দেন আপনি সরাসরি কোনো কিছু সার্চ ছাড়াই এখানে সার্চ করতে পারবেন। ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম বিজনেসের উপরে এখানে 91 মিলিয়নের উপরে ইমেজ আছে। ধরেন আমরা যদি এখান থেকে যে কোনো একটা টপিক বা হচ্ছে ধরেন বিজনেসের উপরে যদি ইমেজ বানাতে চাই, এআই ইমেজ মিডজার্নি দিয়ে অথবা লিওনার্দো এআই দিয়ে অথবা আইডিওগ্রাম দিয়ে, তো এখন কিন্তু আমাদের অনেক কম্পিটিটরের সাথে আমার হচ্ছে যে কম্পিট করতে হবে। তো এখন আমার হচ্ছে মানে স্পেসিফিক নিশ অনুযায়ী যদি কাজ না করি তাহলে কিন্তু আমার জন্য অনেক সমস্যা, মার্কেটে টিকে থাকা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে কিভাবে মানে স্পেসিফিক নিশ, ধরেন ওই নিশের উপরে আমি যদি কোনো ধরনের অ্যাসেট দেই, এআই ইমেজ দেই, ভেক্টর দেই বা যে কোনো কিছু দেই, তাহলে যাতে করে মানে আমার মোটামুটি একটা ডাউনলোড আসে এবং ওই সেক্টরে যাতে আমি একমাত্র রাজা থাকি, যার শুধুমাত্র যদি কোনো ধরনের কন্টেন্ট থাকে শুধুমাত্র যাতে আমারই কন্টেন্ট থাকে, এরকম কোনো কিছু। যেমন ধরেন যে এইখান থেকে আমরা এখানে 91 মিলিয়নের মধ্যে অনেকগুলা জিনিস আছে, যেমন হচ্ছে ভেক্টর আছে, ইমেজ আছে, ইলাস্ট্রেশন আছে, ভিডিও আছে। তো আমরা এখান থেকে প্রথমে যেই ক্যাটাগরির জিনিস নিয়ে আমরা কাজ করব, যেমন ধরেন আমি ইমেজ নিয়ে কাজ করব, তো ইমেজ নিয়ে এআই ইমেজ নিয়ে কাজ করলে আমি এখানে ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো 91 মিলিয়ন থেকে এখানে 85 মিলিয়নে হয়ে গেছে। এইখান থেকে এই ইমেজ থেকে অল সিলেক্ট করা আছে, সাব ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে সব সাব ক্যাটাগরি আছে। এইখান থেকে আমরা যেইটা নিয়ে কাজ করব, যেমন ধরেন যে মিডজার্নিতে যদি আমি 2D ইলাস্ট্রেশন দিই, এই যে এই ইমেজগুলা এগুলা ইলাস্ট্রেশনের ক্যাটাগরিতে পড়বে। যেমন ধরেন যে আমি এটা পছন্দ করছি, আমি এটা ক্রিয়েট করলাম, এখানে আমি B7টা দিয়ে দেব।
রেশিও এটাই থাকবে। রেশিও আমি 16:9 দিয়ে দিই। দেন সাবমিট হয়ে গেছে। দেন আমাদের ফার্স্ট সিলেক্ট করা আছে, যার কারণে খুব ফাস্ট জেনারেট হইতেছে। এই ইলাস্ট্রেশন টাইপের ইমেজ যদি আমি বানাইতে চাই, যেমন আমার নিজের অনেকগুলো ইলাস্ট্রেশন ইমেজ আছে। আমরা যদি যাই, এই যে আমার প্রায় 22,000 22,500-এর উপরে ইলাস্ট্রেশন ইমেজ আছে। তো আমরা যদি এইরকম ইলাস্ট্রেশন করতে চাই, এই যেমন ইলাস্ট্রেশন টাইপগুলা, তো আপনাদেরকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যদি আমরা এখানে ফটোজ নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আমার ফটোজ আছে এখানে প্রায় 52,000-এর উপরে ফটোজ আছে, 52,000-এর উপরে ইলাস্ট্রেশন আছে 22,000 22,500-এর উপরে। তো এখানে আমরা যেটা নিয়ে কাজ করব, যেমন আমরা যদি ভেক্টর নিয়ে কাজ করি, ভেক্টর সিলেক্ট করব, ফটোজ নিয়ে কাজ করে ফটো সিলেক্ট করব। এখানে অল দিলে অল ক্যাটাগরির জিনিস আসবে। আমি যেটা নিয়ে কাজ করব সেটা আমি সিলেক্ট করব। তো এখানে হচ্ছে ফটো সিলেক্ট করলাম, 85 মিলিয়ন ছিল। ফটো সিলেক্ট করার পরে আমরা এখন দেখব 34 মিলিয়নে আসছে। তো দেখছেন, আরও ডিপে চলে গেছি আমরা। তারপর হচ্ছে প্রাইস, স্ট্যান্ডার্ড কন্টেন্ট আছে, প্রিমিয়াম কন্টেন্ট আছে। প্রিমিয়াম মানে হচ্ছে একটু আপার লেভেল এক্সক্লুসিভ। আমরা এখানে স্ট্যান্ডার্ড কন্টেন্টই দিব। প্রিমিয়াম হচ্ছে তারা স্পেসিফিকভাবে কিছু জিনিস সিলেক্ট করে নেয়, এইগুলোর ক্ষেত্রে এগুলো আমাদের জরুরি না। আমাদের যেগুলো জরুরি সেটা আমরা জানতে চাইতেছি। আরেকটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট থাকবে নাকি হচ্ছে আইসোলেটেড ইমেজ থাকবে। যেমন ধরেন যে এগুলা কিন্তু ট্রান্সপারেন্ট না, যেমন আমরা কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ নিয়েও কাজ করছি। ট্রান্সপারেন্ট ইমেজ কিন্তু খুব ভালো পরিমাণে চলে। আমি হচ্ছে যদি ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করি, দেন ট্রান্সপারেন্ট আমি সিলেক্ট করে দিলাম। যদি আমরা এখানে আবার অল সিলেক্ট করি, তখন দেন 34 মিলিয়নে আসবে। তো ট্রান্সপারেন্ট ইমেজ অনেক কম আছে আর কি ইমেজ। আপনারা যদি কাজ করতে চান ওই ইমেজ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু হচ্ছে এখানে অনেকটু কাজ করতে হয়, অটোমেশনটা হয় না। যেমন ধরেন আমি একসাথে 50,000 60,000 ইমেজ এক মাসের ভিতরে জেনারেট করে প্রায় আপলোডও করতে পারি। তো এখন হচ্ছে যদি আমার ট্রান্সপারেন্ট করতে হয়, তাহলে ওই ইমেজ ধরে 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 আমার হচ্ছে যে, অথবা ফটোশপ দিয়ে স্ক্রিপ্ট দিয়ে করা যায়, কিন্তু অত স্পেসিফিক হয় না, অত ভালোভাবে আসে না। যদি আমি দেখাই পিএনজি ইমেজগুলো, যদি দেখাই এই যেমন পিএনজি ইমেজগুলো, এই যেমন এইটা কিন্তু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিছি। তো এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মানে এই টাইপের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলোও দেন তাহলেও খুব ভালো সেল হবে। যেমন এই টাইপের হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলা, এই যে এই টাইপের, তাহলেও ভালো সেল হবে। যেমন এগুলা ভালো সেল হবে। তো এইটা আপনারা করতে পারেন। এই যেমন এইগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডেরগুলা, এগুলো আপনারা করতে পারেন। আইসোলেটেড অ্যাসেটস আছে, আবার জেনারেটিভ এআই অনলি, অথবা এক্সক্লুড জেনারেট এআই, অথবা অল। এখন আমি যেটা করি এক্সক্লুড দিয়ে দিই, কারণ মানে মার্কেটে যেগুলা এআই ছাড়া ইমেজ আছে, তো সেগুলোকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করি বা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এখানে প্রায় 10 মিলিয়ন বাদ হয়ে গেছে, এখানে প্রায় 25 মিলিয়নের উপরে অ্যাসেট আছে। তো আমি এক্সক্লুড জেনারেটিভ এআই দিয়ে দিছি। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, আপনি কোন ওরিয়েন্টেশনে চান। এখানে একটা বোঝার একটা বিষয় আছে, এতদিন হচ্ছে আপনার মানে ওয়েব পিসি রিলেটেড হচ্ছে যে কন্টেন্টগুলো অনেক বেশি ছিল। তো হচ্ছে ভার্টিক্যালগুলো খুব বেশি চলতেছে, ভার্টিক্যাল এবং স্কোয়ার। তো আপনারা চেষ্টা করবেন ভার্টিক্যাল নিয়ে কাজ করার জন্যে। কারণ এইখানে দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, এইখানে মাত্র 3 মিলিয়ন ইমেজ আছে। তো আপনি যদি হরাইজন্টাল দেন, দেখেন এখানে প্রায় 19 মিলিয়ন 18 মিলিয়ন 19 মিলিয়নের মতো ইমেজ আছে। তো আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, ভার্টিক্যাল ইমেজের ক্ষেত্রে কিন্তু মানে মার্কেটটা ফাঁকা। আপনি কিন্তু এই ইমেজ নিয়ে যদি কাজ করেন, ভার্টিক্যাল ইমেজ নিয়ে যদি কাজ করেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। যেমন আমার যদি সেলিং দেখাই, মানে আমার তো পিসি রিলেটেড সেল আছে, আবার হচ্ছে যে ভার্টিক্যাল ইমেজেরও সেল আছে। আমার হচ্ছে ভার্টিক্যাল ইমেজ অত বেশি দেওয়া হয় নাই। আচ্ছা, এই যে হচ্ছে যেমন ধরেন ইমেজগুলো হচ্ছে মানে হরাইজন্টালি বেশি সেল হইতেছে, কিন্তু কথা ওইটা না। কথা হচ্ছে যে আস্তে 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 আমার তো এসেট কম, যার কারণে সেল কম হইতেছে। এই যেমন ভার্টিক্যাল ভার্টিক্যাল ভার্টিক্যাল, এই যেমন এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। আগেই বলতেছি আমার এসেট কম, যার কারণে ওই ইমেজগুলো সেল কম হইতেছে। যেমন এইখানে এখানে এখানে
অ্যাসেট বেশি থাকলে এই যেমন এইখানে দেখেন, এখানে অনেক বেশি। এই যে এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন। ভার্টিক্যাল ইমেজ নিয়ে আপনারা যদি নেক্সট 1 ইয়ারও যদি কাজ করেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায়। তারপর হচ্ছে এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে ইনক্লুড পিপল, তারপর হচ্ছে এক্সক্লুড পিপল। মানে আপনি কি পিপল চাইতেছেন নাকি পিপল চাইতেছেন না, মানে ইন্সপিরেশনের জন্য। ধরেন আমি রেগুলার হচ্ছে মানে হিউম্যান নিয়ে কাজ করি না, যার কারণে আমি এক্সক্লুড পিপল দিয়ে দিই। এইখানে দেখেন মাত্র 1 মিলিয়নের মতো ইমেজ আছে, মাত্র 1 মিলিয়নের মতো ইমেজ আছে। এই জিনিসগুলো যেমন এই জিনিসগুলো কিন্তু খুব ভালো চলতেছে। যেমন আমি এগুলো নিয়ে রেগুলার কাজ করি। তো ধরেন হ্যান্ডের ইমেজ, ধরেন বিজনেস টাইপের ইমেজ, সিটিস্কেপ, বিজনেস রিলেটেড হচ্ছে আপনার হচ্ছে পাই চার্ট আছে, আরও অনেক কিছু আছে, স্যুট আছে, কিন্তু চেহারা নাই। এই ইমেজগুলো এই ক্যাটাগরিটা খুব ভালো, খুব ভালো চলতেছে এবং নিচটা খুব ভালো। আপনারা চাইলে এখান থেকেও কাজ করতে পারেন। দেন আপনারা যদি চান আরও হচ্ছে কালার নিয়ে কাজ করতে পারেন, স্পেসিফিক কালার নিয়ে কাজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি এক্সক্লুড পিপল দিই এখানে আরও কয়েকটা টপিক বাদ চলে যায়। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে যখন আমরা অল দিব, অল দেওয়ার পরে এই যে দেখেন, অল দেওয়ার পরে এই জিনিসগুলো আসছে। এই জিনিসগুলো আপনার খুব ভালোভাবে সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে হিউম্যান নিয়ে যদি আপনারা কাজ করেন, এখানে স্পেসিফিকভাবে ব্ল্যাক আছে, এশিয়ান আছে। যেমন ধরেন অনেকেই চায় যে বিজনেস ব্ল্যাক হিউম্যান অথবা বিজনেস ব্ল্যাক দিলাম। এই যে যেমন হচ্ছে এখানে হচ্ছে 4,57,000 উপরে ইমেজ আছে। তো আমরা যদি এখান থেকে যদি ব্ল্যাক করে দিই, দেখবেন যে আরও অনেক বেশি কমে গেছে, মাত্র 9,830। এই জিনিসটা খুবই কাজ করে, খুবই কাজ করে, মানে স্পেসিফিক নিশ অনুযায়ী কাজ করে। মানে ধরেন আপনারা যদি এইটা সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে খুবই মানুষ কম আছে, বা হচ্ছে খুবই কন্ট্রিবিউটর কম আছে, খুবই ইমেজ কম আছে। তো আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায়, এবং ভালো একটা ডাউনলোড পাবেন আশা করা যায় এই জিনিস থেকে। তো এখানে ধরেন আমি হচ্ছে ইস্ট এশিয়ান দিলাম 10,000। তো আপনারা মানে দেখেন এইখানে হচ্ছে আমি যদি এইখানে যদি ক্যান্সেল করে দিই ব্ল্যাকটা, এই যে এইখানে দেখেন আমি যখন বিজনেস ব্ল্যাক দিলাম বা কেউ যখন বিজনেস ব্ল্যাক দিল, তো আমরা যারা কন্ট্রিবিউটর এইভাবে সার্চ করব আমরা, তখন কিন্তু এখানে দেখেন 4,57,425টা ইমেজ আছে। কিন্তু আমরা যখন এইখানে ব্ল্যাক সিলেক্ট করব তখন দেখব মাত্র 9 থেকে 10,000-এর মতো ইমেজ আছে। তো এইগুলো হচ্ছে টেকনিক। মানে এইভাবে যদি আপনার প্রত্যেকটা জিনিস যদি সার্চ করে যদি এইভাবে বের করতে পারেন তাহলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করা যায় আপনারা ভালো একটা আইডিয়া পাইছেন কীভাবে নিশ ফাইন্ড করবেন, কীভাবে নিশ খুঁজবেন, এবং কোন টপিকে কাজ করবেন, কিভাবে খুঁজবেন, কোন কোন টপিকগুলো খুব ভালো চলতেছে, মার্কেটে ট্রেন্ডিং আছে। আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওতে একটা কমেন্ট করে যেতে পারেন। নেক্সট ভিডিও কোন টপিকে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।